কাশ্মীর। নিজের চোখে না দেখলে কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা বিশ্বাস হবে না। আমরা জানুয়ারি মাসে গেছিলাম কাশ্মীরে, সেই সময় সবথেকে বেশি ঠান্ডা পড়ে বলে কাশ্মীরকে চিলাই কালানের সময় বলা হয়। তো এই সিরিজটা থাকবে পুরো কাশ্মীরের সমস্ত অংশ নিয়ে। শুরু করা যাক। ঘুম থেকে সকালবেলা উঠে আর দরজা খুলে যদি এই দৃশ্য দেখা যায় তাহলে মাথায় একটা কথাই আসে, জীবন আমার সার্থক। ওয়েলকাম টু আ নিউ ব্লগ, নিউ ডে ফ্রম দ্য হেভেন অন আর্থ কাশ্মীর। সো আজকে ডে 2। আজকে আমরা যাচ্ছি শ্রীনগর থেকে এই হাউস বোট ছেড়ে পেহেলগামের পথে। কালকে রাতে আমরা আগের ব্লগে যেটা দেখলে এখানে হাউস বোটেই কাটিয়েছি এক রাত, এবং আমরা ডিনারও করেছি এখানে। খুব সুন্দর ডিনার ছিল, ভাত, চাপাটি, চিকেন, তরকারি, ডাল, খুব ভালো খাবার ছিল। আর আজকে ব্রেকফাস্টেও আমাদের খাবার খুব ভালো ছিল। আমরা ব্রেড অমলেট অ্যান্ড টি নিয়েছি। আমরা এখান থেকে নেমে এই ঘাট নাম্বার 13 থেকে আমরা গাড়ি করে যাব পেহেলগামের পথে, যেখানে গভর্নমেন্টের রেট হচ্ছে 800 টাকা ও 1 ঘন্টা, মানে পুরো শিকারা রাইড করার জন্য। তো তোমরা দরদাম করে যারা কমাতে পারো কমাবে, নাহলে 800 টাকা এখানে অনেক বেশি চাই, 2000-3000 বলে। তো 800 টাকা গভর্নমেন্ট রেট, এটা মনে রেখো। সো শিকারা রাইড ইজ মাস্ট, করবে এখানে এলে। সামাভার এর ভেতরেই কয়লা দেওয়া থাকে, কাছে এসে দেখাও, এর ভেতরে দেখাও, কয়লা দেওয়া থাকে। এই কয়লাতেই কাওয়া তৈরি হয় এবং কাওয়ার জলটা দেওয়া হয় এবং চা তৈরি হয়। বাট এর মধ্যে কোনো টি লিভস থাকে না, এটাই গরম করে চাটা। গাইস, এই হচ্ছে দ্য ফেমাস কাওয়া। তো আমরা এখানে রাস্তা ধরেই খাচ্ছি। এটা 60 টাকা নিয়েছে, বাট আর একটু কম দাম হয়, যাই না টুরিস্ট। হ্যাঁ, এর মধ্যে দেখো সব নাটস ফাটস সব গুঁড়ো করে দেওয়া আছে। দুর্দান্ত, আমার কাওয়া খেতে জাস্ট দারুণ লাগে, আমি আগেও খেয়েছি। আর এর মধ্যে কোনো সুগার নেই, হানি দেওয়া। গরমকালে এই গাছের তলা দিয়ে যখন যাওয়া হয় তখন নাকি টেম্পারেচার অলরেডি 20 ডিগ্রির নিচে নেমে যায়। মানে এগুলো সমস্ত চিনার গাছের পাতা, কিন্তু শীতকাল বলে এখন কোনো পাতা নেই। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে বাদামি বাগ। বাদামি বাগ সম্পর্কে বলতে গেলে একটা গোটা ভিডিও লাগবে, তবে এইটুকু বলতে পারি, এইটা আর্মিদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা। केसर उगता है 3 जगह पे उगता है वर्ल्ड में। अच्छा, ईरान में उगता है, स्पेन में उगता है, और इंडिया के कश्मीर के पापोर इलाके में उगता है। এই হলো পাঁপড়ের সমস্ত জায়গা যেখানে কেশর চাষ হয়। জানুয়ারি মাস বলে এখন কিছুই বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে পাঁপড়ের একটা জায়গা যেখানে পরপর অনেক কেশরের দোকান দেখবে। তো এনার দোকানটা খুব ফেমাস, আমি অনেক ভিডিওতে দেখেছিলাম। আমি এখানে এসে খাওয়া ট্রাই করবোই। অ্যান্ড এখানে এরা এই যে गिरदा है ना, ये बोलते हैं शीरमाल। ओ ये शीरमाल है, शीरमाल नमकीन। अच्छा, এটা शीरमाल, যেটা আমি কালকে থেকে খুঁজছিলাম। তো शीरमालेর সাথে এখানে কাওয়া সেল হচ্ছে। তো উনি বলবেন, ওনার থেকে জিজ্ঞেস করে তোমাদের দেখাই। कश्मीरी में घेरा को बोलते हैं काह, इसीलिए इसका नाम पड़ गया काहवा। इसमें ये पूरा घेरा मसला है। केसर, इलाच, गोल मिर्च, लौंग, दालचीन, बनक्शा, रोज पेटल्स, ज्येष्ठ मधु वो डालते हैं चीनी के बदले मधु। ये पीने से पूरा सर्दी, खांसी, जुकाम, बुखार, छाती में दम, गला खराब में सब निकल जाता है। पूरा एनर्जी मिलती है, बॉडी में फ्रेश रहता है। ये एक्चुअली इसमें बनता है। इसमें चारकोल होता है, कोयले से ये उबलता रहता है। কাওয়া খেয়ে আমরা NH-44 ধরে সোজা একদম পেহেলগামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। NH-44 মানেই হচ্ছে যেটা একেবারে কন্যাকুমারী অবধি এই রাস্তা যোগ হচ্ছে। অনেকগুলো পরপর দেখবে এখানে স্যাফরান আর নাটসের দোকান পাবে। বাট আমি নূর মোহাম্মদ ভাট, এই দোকানটা খুব ফেমাস এখানে, মানে এখানে রিয়েল এখানকার নাটস অ্যান্ড কেসার পাওয়া যায়। তো ঢুকে দেখি কিরকম কি দাম বলছে, চলো। ভিতরে এক দাদা এখানকার केशर एवं ड्राई फ्रूट्स उपकारिता बोलছিলেন। किसी भी चीज में डालोगे, लाइक पानी में, ये डिसॉल्व नहीं होता है, ये घुलता नहीं है, ये कलर देगा मगर ये पता है सही रहेगा। इसको बोलते हैं मामरा बादाम उसको बोलते हैं, जिसमें से ये होता है। इस वाले बादाम में तेल होता है। ओके, इस वाले बादाम को भिगोना नहीं होता है, सूखा खाना। यही बादाम मेमोरी और आईसाइट के लिए होता है। এটা হচ্ছে কাংড়ি। এটা দেখবে এখানকার যে লোকাল যে ফিরন পড়ে
ওটার ভেতরে এটা ঢুকিয়ে নেয়, দেন ভেতরে আরাম গরম হয়। এই যে ডান দিকের রাস্তা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুলওয়ামা অ্যাটাকের সময় যে গাড়ি ব্লাস্ট হয়েছিল এই সেই জায়গা। আর পেহেলগাম যাওয়ার সময় ব্যাট কারখানা কিন্তু পড়বে, এই হচ্ছে সমস্ত ব্যাট কারখানা। এখানে তোমরা নিচে গিয়ে ছবি ভিডিও করতে পারো। সচিন তেন্ডুলকরের ব্যাটও কিন্তু এখান থেকে প্রস্তুত হয়েছিল একবার। আর এই হলো অনন্তনাগ। অনন্তনাগের আগের নাম ছিল ইসলামাবাদ, এখন কি যদিও এই নাম কেউ ইউজ করে না, এখানে করা যায়ও না। এটা হচ্ছে অ্যাপেল ভ্যালি। এখানে এমনি তুমি সিজনে আসো, দ্যাট ইজ অক্টোবর অবধি, তো তুমি এই গাছে দেখবে অ্যাপেল থাকবে। এখানে ঢুকে তুমি অ্যাপেল খেতেও পারো, আবার অ্যাপেল জুসও ফ্রেশ, শুধু অ্যাপেল দিয়ে তৈরি জুসও তুমি এখানে পাবে। তো এখন তো পুরো গাছ ফাঁকা, কোনো অ্যাপেল নেই, তো আমরা যদি জুস পাই তো টেস্ট করে দেখবো। বাট এটা হচ্ছে পুরো পরপর সব অ্যাপেল ভ্যালি। এখান থেকেই সারা ইন্ডিয়াতে অ্যাপেল অ্যাকচুয়ালি সাপ্লাই হয়। আমরা একদম অ্যাপেল ভ্যালির মধ্যেই দাঁড়িয়ে আছি। এখানে দেখো পরপর সব ভর্তি অ্যাপেল গাছ, আপেলের গাছ ভর্তি। তুমি যদি বেস্ট সিজন চাও আমাদেরকে বললো অক্টোবর নভেম্বর, আমরা আবার নভেম্বরে আসবো কখনো কাশ্মীর, তো ওই টাইমে বেস্ট অ্যাপেল পাবে। এখানে পুরো ভর্তি আপেলে ভরা থাকবে গাছগুলো, আরও দেখতে সুন্দর লাগবে তখন। এই হলো কাশ্মীর স্পেশাল, তুমি যেখানে যাবে এরকম কিছু চলে আসবে। এই দুটি পায়রার সঙ্গে আমরা ছবি তুলেছিলাম, তার বিনিময়ে 100 টাকা নিয়ে নিয়েছিলাম। আর এই যে আমাদের অ্যাপেল জুস তৈরি হচ্ছে, একদম রিয়েল অ্যাপেল জুস। ভিতরে আমরা এই যে এখানে অ্যাপেলের জুস বানাচ্ছি, পিওর, এর মধ্যে কোনো সুগার নেই, কিছু নেই, রিয়েল অ্যাপেলের জুস। দারুণ সমস্ত অ্যাপেলের জুস আর মেনে যাবে, কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল, জল, ইভেন আমাদের সামনে বানাচ্ছে কিছু নেই, রিয়েল আপেলটাকে জুস করে ওরা বানাচ্ছে। আর এই হলো বিখ্যাত লিডার নদী। লিডার নদী এসে গেছে মানে পেহেলগাম কিন্তু আর খুবই সামনে। আর এখান থেকে একটু এগুলোই কিন্তু র্যাফটিং পয়েন্ট। এই যে জায়গা, এগুলো কিন্তু র্যাফটিং পয়েন্ট। এখানে অনেক হোটেলও আছে, অনেক তাঁবু বা টেন্টের যে জায়গা আছে, যেগুলো গরমকালে টেন্ট টাঙানো হয়। তো পেহেলগাম যাওয়ার 10 কিলোমিটার মতন আর বাকি আছে। সেখানে যাওয়ার আগে আমি এটা দেখলাম, এখানে একটা পাইপ আছে জলের, সেই পাইপটা ফেটে গেছে অ্যাকচুয়ালি। সেখান থেকে জল পড়ছে, এই জায়গাটা পুরো যে জল পড়ে সেটা এখন পুরো বরফে পরিণত হয়েছে। পেহেলগাম ঢোকার সাথে সাথেই রাস্তার দুধারে বরফ আমাদের জন্য যেন ওয়েট করেছিল। গাড়ির কাঁচ নামাতেই যেন অদ্ভুত এক সুন্দর দৃশ্য আমাদের চোখে আরাম দিচ্ছিল। আর এই হলো পেহেলগামের মেন মার্কেট, যা দৃশ্য। সোজা চলে গেলে হচ্ছে এবিসি ট্রিপ করার রাস্তা, আর ডান দিক দিয়ে হচ্ছে আমাদের হোটেল ছিল। একদমই এটা মেন মার্কেট, এখান থেকে পনি রাইড অ্যান্ড অল সমস্ত কিছু খুব সামনাসামনি পাওয়া যায়। আমরা পৌঁছে গেছি পেহেলগাম। এটা হচ্ছে পেহেলগামে আমাদের হোটেল, যেটা হচ্ছে গ্র্যান্ড আব্দুল্লাহ। তো এটা একদম পনি রাইড যেখানে হয় তার একদম তার 2 মিনিটের মধ্যে হোটেল। আর দেখো এখানে হোটেলের লনেও বরফ ভর্তি। তো আমরা এখন যেটা মেন, পেহেলগামে লোক দুটো জিনিস করে, একটা হচ্ছে পনি রাইড করে বাইসারেন ভ্যালি, ডুনো ভ্যালি অনেক জায়গায় যায়। তো আমরা মেইনলি বাইসারেনই যাব, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, বিকজ আর যা যা ভ্যালি আছে সব পথেই পড়ে এবং এখন বরফ অনেকই বেশি থাকবে, তার ফলে আমরা মেন হচ্ছে বাইসারেন যাব। আর একটা হচ্ছে এবিসি, যেটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, যেটা আমরা কালকে করব। যে সমস্ত হোটেলের সঙ্গে পনির লিঙ্ক থাকে, তোমরা এসে হোটেলকে কন্ট্যাক্ট করে ওরা ভালো পনিওয়ালা তোমাকে হায়ার করে দেবে। বাট বার্গেনিং তোমাকে করতেই হবে বার্গেনিং। এই যে শুরু হয়ে গেছে বার্গেনিং, বাপরে বাপ কত হবে দেখা। বিখ্যাত বাইসারেন করার জন্য যে পনি রাইড শুরু হয়, তার জন্য কিছু কথা তোমাদের জেনে রাখা দরকার। ওরা যা ইচ্ছা বলুক না কেন, এখানে একটা প্ল্যাকার্ড টাঙানো থাকবে, সেখানেও যদি তুমি বাইসারেন করো তার জন্য প্রায় 8,000-10,000 টাকা করে পার হেড লাগবে, এরকম একটা লেখা থাকে। কিন্তু তোমরা যত দরদাম করতে পারবে তত কমবে। আমাদের 2,000 টাকা করে লেগেছিল পার হেড, মানে 4,000 টাকা। তোমরা আরও কমাতে পারবে। সো আমি এখন প্রায় একাই ঘোড়াকে কন্ট্রোল করছি, রাইট ক্লিক মানে ডান দিকে, আর আমার পেছনে মাঝে মাঝে তো খুব ভয় করছে, এখন চড়াইতে উঠছে। দারুণ এক্সপিরিয়েন্স, দুদিকে এত বরফ আর মাঝখান দিয়ে ঘোড়া যাচ্ছে। সৌমর ঘোড়া লাগাম, সৌমর হাতে ঘোড়া যদি যায় চলে অন্যদিকে কিচ্ছু। মেন আমার ক্যামেরাতে জন্যই চিন্তা। পৃথ্বীরাজ চৌহান এসে গেছে। This is the road. It's beautiful. পনি যখন করবে তখন তোমরা শুধু বলবে যে আমরা বাইসারেন যাব, কারণ বাইসারেন গেলেই তোমাদের বাকি 4টে পয়েন্ট, যে কাশ্মীর ভ্যালি, পেহেলগাম ভ্যালি, দেনো পয়েন্ট, ডাবলিং, সমস্ত কিছু রাস্তায় পড়ে যাবে। এর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই পয়েন্টগুলো কিন্তু একটাও তোমার দেখার মতো নয়, এগুলো হচ্ছে রাস্তার মধ্যেই তোমরা পড়ে যাবে। মেন হচ্ছে বাইসারেন। আমরা হাফ রাস্তায় এসেছি সবে, তো আমরা যাচ্ছি আরও উপরে।
অ্যান্ড অ্যাট লাস্ট হবে মিনি সুইজারল্যান্ড বাইসারা। তো একবার ঘোরার এক্সপিরিয়েন্স নিয়েই, আমার তো খুব ভয় লাগছে ঘোরা, বাট এটা অন্যরকম এক্সপিরিয়েন্স, লাইক একবার করাই যায় এই আর কি। আরও একবার আমাদের হাতে পশমিনা ধরিয়ে ওরা 100 টাকা মতো নিয়ে নিয়েছিল। তবে এই বাইসারেন ট্রিপে আমরা একটা কথা বুঝেছিলাম একদম ভালো মতো, সেটা হচ্ছে যে সত্যিকারের ডেস্টিনেশনের থেকে জার্নিটাই হচ্ছে খুব সুন্দর। অবশ্যই এই বাইসারেন গিয়ে তোমার মনে হবে এটা তো নর্মাল জায়গা, কিন্তু এই যে জার্নিটা এটা সত্যি অতীব সুন্দর। সো এটাই হচ্ছে দুনা ভ্যালি সেকেন্ড পয়েন্ট। ওরা ছুটেছে প্রচুর। সো এখন পনি রাইড মারাত্মকভাবে পপুলার হয়ে গেছে। আমি যা দেখছি বহু লোক এখনও আসছে আমাদের সাথে সাথে, বহু লোক ফিরছে। তো যেরকম এবিসি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি যেরকমভাবে পেহেলগামের লোকাল হিট, সেরকমভাবে এখন পনি রাইড বিশাল হিট হয়ে গেছে, সবাই যাচ্ছে। 2024 জানুয়ারিতে যখন কিছুই বরফ পড়েনি, আমাদের 2023 কিন্তু কিছুটা বরফ পড়েছিল। আর বরফের মধ্যে এই জার্নিটা ছিল বাইসারেনের অদ্ভুত, মানে এটা সারা জীবন মনে রাখার মতো। সো এটা একটা পয়েন্ট। এই মাউন্টেনের পেছন দিকেই হচ্ছে গুলমার্গ। যখন প্রথমে গাড়ি ছিল না তখন এই পাহাড় ওরা এটাই ওইদিকে চলে যেত গুলমার্গে। কাশ্মীর সত্যি ভূস্বর্গ, আর কাশ্মীরের মধ্যে এই বাইসারেন ট্রিপের এই জার্নিটা সত্যি এক অনবদ্য। হ্যাঁ, এটা হয়তো সত্যি পনি রাইডটা বেশ এই বরফের মধ্যে যাওয়ার রিস্কি, বেশ রিস্কি, কিন্তু এই জার্নিটা কিন্তু তোমার সারা জীবন মনে থাকবে। তোমার মনে হবে তুমি এমন একটা জায়গায় এসে গেছো যা হয়তো এই ভূখণ্ডে এই একটা মাত্র জায়গাতেই রয়েছে। দারুণ, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জার্নিতে প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারছিলাম কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। তোমরা হয়তো এই ভিডিওতে দেখে কিছুটা তার আইডিয়া করতে পারবে। এই পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস বলে যদি কিছু হয়ে থাকে তাহলে হলো সেটা প্রকৃতি। আর প্রকৃতি আমাদের ভারতবর্ষকে ঢেলে সাজিয়ে দিয়েছে। আমরা সবার উচিত এই প্রকৃতিকে কিছুটা হলেও বাঁচিয়ে রাখা, এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা। এটা হচ্ছে দাবিয়ান পয়েন্ট গাইজ। এখানে অ্যাকচুয়ালি রাজা হরি সিং, যে কাশ্মীরের আগে রাজা ছিল, উনি এখানে হরিণ আর বাঘ একসাথে মেরেছিল, এক তীরে মেরেছিল, জল খাচ্ছিল, একটা তীরে দুটো শিকার হয়েছিল। তাই জন্যই জায়গাটার নাম হয়ে গেছে দাবিয়ান, বিকজ ডাবল, ওই আর কি। বাইসারেনের এই জার্নি আমাদের সারা জীবনের একটা সেরা এবং সৌন্দর্যে ভরা জার্নি হয়ে থাকবে। তুমি শুধু চারিদিকটা তাকিয়ে দেখো, কোনো শব্দ দিয়ে তুমি প্রকাশ করতে পারবে না এই সৌন্দর্যকে। তো মধুরিমা, ওরে বাবা, আসলে এখানে জলের পাইপ যাচ্ছে, তো ওই পাইপের মধ্য দিয়ে বরফ পড়া, সেখান দিয়ে এই রাস্তা আবার। হ্যাঁ बॉडी बैग लगी फ्रेंड। हाँ, ঘোড়ারা নিজের রাস্তা নিজেরাই করে নেয়। হ্যাঁ, কিছুটা ডান দিক গেলে বাঁ দিক গেলে রস্সি আছে, সেগুলোকে ধরে এদিক টানে। যেমন বাঁ দিক যাচ্ছে, এদিক টানছি। হ্যাঁ, বাট কিছু ঘোড়া ওদিক দিয়ে যাচ্ছিল, আমার ঘোড়াটা স্টার্ট করে বাঁ সাইড দিয়ে নিয়ে একটা অদ্ভুত রাস্তাতে ফক করে চলে গেল সামনে, শর্টকাট। ঘোড়া নিজের রাস্তা নিজেই করে নিচ্ছে। তো এবারে আমরা এসে গেছি। ঘোড়ার বুদ্ধি আমাদের থেকে বেশি, ও ঠিক রাস্তা করে নিচ্ছে যেটা দিয়ে পড়বে না। আমরা অ্যাট লাস্ট বাইসারেন পৌঁছে গেছি, অ্যান্ড এখানে অ্যাডাল্টদের জন্য 30 টাকা অ্যান্ড চিলড্রেনদের জন্য 15 টাকা। সো দুজনের 60 টাকা লাগবে। আমরা এখন ঢুকে গিয়ে ঘুরবো। এমনিতে নর্মাল টাইমে এই টাইমে অ্যাটলিস্ট পুরো বাইসারেনের ভ্যালিটা, পুরো গ্রাউন্ড বরফে ভরে যায়, বাট ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং সেরকম বরফ এখনো হয়নি। প্রেডিকশন হচ্ছে হবে কিছু দিনের মধ্যেই, যদি আমরা থাকতে বরফ পাই খুব লাকি। চলো ভেতরে যাওয়া যাক, একটু ম্যাগি ঠ্যাগি খাবো অ্যান্ড
বাট প্লিজ বি এ রেসপন্সিবল ট্রাভেলার অলওয়েজ, বিকজ সব জায়গায় ডাস্টবিন আছে, সো ডোন্ট মেক দ্য প্লেস ডার্টি। এটা হচ্ছে সব থেকে বড় কথা, বিকজ চারিদিকে দেখো নোংরা সারাক্ষণই পড়ে আছে। এখানে হচ্ছে ম্যাগি পয়েন্ট, পুরো খুব জোরে জোরে কথা বলছে বিকজ সবাই কথা বলছে। সো এখানে ম্যাগি 1 প্লেট 60 টাকা, তো 2টো ম্যাগি নিলাম, চা পরে খাবো, পকোড়াও পাওয়া যায় ভেজ। সো তোমরা অনেক কিছু এখানে খেতে পারো। অ্যান্ড এখানে দেখো শল বিক্রি হচ্ছে, সব কিছু। তো পুরো একটা সেই ট্যুরিস্ট স্পটের মতন হয়ে গেছে। অ্যান্ড পেছনে সুন্দর ভ্যালি। আমরা আগে খাবো, দেন যাবো ওইদিকে যেদিকে বরফ আছে, সো ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। আর এই ম্যাগি খেয়ে আমরা মেন বাইসারেনের স্পটকে ভিডিও করতে চলে গেছিলাম। তো ম্যাগি ইজ ডান। আমরা এখন বাইসারানের গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছি ভ্যালির। অ্যান্ড সেরকম বরফ এখন অব্দি মানে পুরোটার মধ্যে নেই, বাট ওই পেছন দিকটায় অনেক বরফ আছে। অ্যান্ড চলো ওদিকে যাওয়া যাক। বাইসারেন বা মিনি সুইজারল্যান্ড, আমি জানি না কেন ভারতবর্ষের অনেক জায়গাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, কারণ সবার এটা জেনে রাখা দরকার যে যে জায়গাগুলোকে মিনি সুইজারল্যান্ড বলা হয় সেই প্রত্যেকটা জায়গা ভারতের কিন্তু সুইজারল্যান্ডের থেকেও অনেক অনেক সুন্দর। বাইসারান ভ্যালি, পেছনে খুব সুন্দর পাহাড়, বরফে ঢাকা, খুব মজা লাগছে। আমাদের আজকের এপিসোড যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসলেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। সো ফাইনালি বাইসারান ইজ ডান। বিশাল মানে খাদের মধ্যে দিয়ে এই করতে করতে বরফের মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা বলে এসছে, মানে বিশাল ওপর থেকে নিচ। তোমরা সবসময় যখন ঘোড়ায় উঠবে সবসময় এটা মেনটেন করবে যে প্রতিটা ঘোড়ার জন্য আলাদা করে একটা লোক থাকে, বিকজ আমরা দুজন আর একটা লোক ছিল, 2টো ঘোড়ার একটা লোক। তো সৌম্যর ঘোড়াটা লাস্ট মোমেন্ট একটা জায়গায় যে ডিসব্যালেন্স হয়ে পড়েছে, সৌম্যও পড়েছে, তো কিছু করার নেই। পুরো রাস্তাটাও নিজেই ব্যালেন্স করে করে আসছিল ঘোড়াওয়ালা। আমার ঘোড়াটা নিয়েই মানে ব্যালেন্স হচ্ছিল, বিকজ আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, মোটামুটিভাবে লাগেনি, বাট ঠিক আছে। এখন আজকের এপিসোড এখানেই শেষ। আবার পরের এপিসোডে দেখা হবে। নেক্সট এপিসোডে থাকবে পেহেলগাম থেকে আমরা যাব আরু ভ্যালি, বেতাব ভ্যালি অ্যান্ড চন্দ্রনারী। আমি মধুরিমা, আমি সৌম্য, আমরা হলাম ট্রাভেলিং বংস। আমরা দুজনে মিলে অ্যাজ আ কাপল এখন ইন্ডিয়া ঘুরছি এবং আরও অনেক জায়গা ঘুরে এই চ্যানেলে তোমাদের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকে সাপোর্ট করতে থাকো।